প্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো আছি। যা, তোর নাম তো তোমায় নাকি বললাম? না, সঠিকই বলছেন। আচ্ছা, তোমার ফ্যামিলিতে যেন কে কে আছে? আমার দর্শক বন্ধু শুনতে চায়। আমার ফ্যামিলিতে আমার মা আছে, আমার ফ্যামিলিতে আমার বাবা আছে, মা মারা গেছে, সৎ মা ঘরে আছে, আর সৎ ভাই আছে, আর আমি একা। আচ্ছা, আমার আপন ভাই বোন নেই। তোমার বয়সটা যেন কত? আমার বয়স 24। 24? হ্যাঁ। পড়াশোনা কতটুকু করেছো? আমি এসএসসি দিতে পারিনি আর্থিক সমস্যার জন্য। আর্থিক সমস্যার জন্য তুমি এসএসসি পরীক্ষা দিতে পারোনি? জি না। কিন্তু তোমার পড়াশোনার করার ইচ্ছা ছিল? হ্যাঁ, অনেক ইচ্ছা ছিল আমার পড়ালেখা করার। ভালো লাগে পড়ালেখা করতে। তোমার সংসারটা কার উপর চলে? আমার আব্বু দিনমজুরি কাজ করে, কোনো রকম সংসারটা চলে। তুমি কোনো টিউশনি বা কোনো কিছু করো না? না, এই কম লেখাপড়ায় কি আর টিউশনি করা যায়? আচ্ছা, তাহলে কি কোনো গার্মেন্টসের জব বা যে কোনো ছোটোখাটো জব করার ইচ্ছা জাগেনি যে আমার আব্বুর সাথে আমি একটু সংসারে হাল ধরি? না, ওরকম অভিজ্ঞতা আমার ভিতরে নেই। গার্মেন্টসে আমি একটু টেলার্সের কাজ শিখতেছি, বাট শেখা হয়ে গেছে। যদি আমার একটা মেশিন থাকতো আমি নিজে কাজ করতে পারতাম, নিজের জীবনযাপন করতে পারতে বাবাকে নিয়ে। তো যাই হোক, তুমি আমাদের ক্যামেরার সামনে কি আসলে আর্থিক সহযোগিতার জন্য আসছো, নাকি তোমার আব্বার বোঝাটা একটু হালকা করতে চাচ্ছ, বিয়ে শাদীর জন্য আসছো? আমি আপনাদের ক্যামেরার সামনে আসছি, আমি শুনছি আপনাদের কথা, আপনারা অনেক অসহায় মেয়েদেরকে বিয়ে শাদী দিয়ে দেন। আর আমি এই জন্য আসছি, যেন আমি ভালো একটা মনের মানুষ চাই। যদি কোনো সুদর্শন ব্যক্তি আমাকে পছন্দ করে থাকেন, তাহলে আমি তাকে বিয়ে করতে চাই। আচ্ছা, কোনো প্রবাসী ভাই তোমাকে লক করলেন, তার ওয়াইফ আছে, তোমার সাথে বিয়ের সাথে করবে, অবশ্যই কথাবার্তা বলতে হবে। সে, তুমি তাকে কেমনে বুঝবে সে একটা ভালো ছেলে, বা সে তোমাকে কেমনে বুঝবে? একটু বলবে, বুঝে একটু বলবে কি? আসলে কি, সবার ট্যালেন্ট তো আর এক না। কিছুদিন কথা বললে আমি বুঝতে পারবো যে সে আমার জন্য পারফেক্ট, বা আমি তার জন্য পারফেক্ট। সেও বুঝতে পারবে, আমিও বুঝতে পারবো। দুজনের মন যদি এক হয়ে যায়, তাহলে অবশ্যই আমাদের মধ্যে ভালো একটা সম্পর্ক হবে। আচ্ছা, তোমার সাথে সে কথা বলবে, তুমি তার সাথে কথা বলবে। তোমার কি ফোন আছে? জি না ভাই, আমার কোনো ফোন নাই। তোমার তো ফোন নেই, তার কীভাবে কথা বলতে চাও? তার সাথে 2-1 মাস কথা বলবে, এটা কীভাবে বলবে? এখন আমি তো গরিব অসহায় একটা মেয়ে, আমার তো ফোন কেনার মতো সামর্থ্য নেই। আমার বাবার দিন আনে দিন খায়। আচ্ছা, তো আপনাদের সাথে কন্ট্যাক্ট করে যদি আমাকে চায়, আর যদি আমাকে পছন্দ করে, যদি ভালো লাগে, বিয়ে করতে চায়, সেক্ষেত্রে সে আমাকে একটা ফোন দিব, আমি সেই ফোন দিয়ে তার সাথে কথা বলবো। বুঝতে পারছি। মানে তোমার ফোন নেই। কোনো প্রবাসী ভাই যদি তোমাকে ভালোবেসে একটা বাটন ফোন বা ছোটোখাটো একটা টাচ ফোন তোমাকে দেয়, তাহলে সেই ফোনটা তুমি কথা বলে তার সাথে যোগাযোগ করে ভালো মন্দ যাচাই করে নেবে নাকি? হ্যাঁ, অবশ্যই। এটাই বলতে চাচ্ছ? জি। এখন আমাদের ক্যামেরার সামনে আসছো, অবশ্যই সারা পাবে। তো যাই হোক, তুমি কী ধরনের ছেলে যাচ্ছ? তোমার বয়স যেহেতু 24 বছর, কত বছর হলে মিছুট হবে তুমি একটু বলো তো? আসলে ভাইয়া, বয়স তো কোনো ব্যাপার না, বয়স তো শুধু একটা সংখ্যা, তাই না? জি। তার মনটা ভালো থাকলেই হবে, তার মনটা সুন্দর বাট রোমান্টিক হতে হবে, আচ্ছা, যাই হোক। মাইন্ড ফ্রেশ থাকতে হবে। আচ্ছা, কোনো প্রবাসী ভাই হয়তো কর্মগতর জন্য তার ফ্যামিলিগত, তার ছোট ভাই বোন আছে, বাপ মা আছে, সবার জন্য পরিশ্রম করতে গিয়ে তার বয়স 40-এর ঊর্ধ্বে হয়ে গেছে, 45 হয়ে গেছে, 40+ হয়েছে, তাহলে কি তোমার কোনো আপত্তি আছে? না, আমার কোনো আপত্তি নেই। আমি এটা বুঝি যে যারা বিদেশে থাকে, তাদের একটু বয়সটা বেশি হয়, কিংবা দেশেরও কোনো যদি ছেলে আমাকে পছন্দ করে, তাতেও আমার কোনো আপত্তি নেই। বুঝতে পারছি। যাই হোক, কোনো ভাইজুল তার বাচ্চা কাচ্চা আছে, মানে তার ওয়াইফ টাকা পয়সা মেরে দিয়ে চলে গেছে, একটা বা দুটো ছোট ছোট বাচ্চা আছে কোনো প্রবাসী ভাইয়ের, তুমি কি গ্রহণ করবে? হ্যাঁ, করব। আমি তো দুঃখের পাশেই থাকতে চাই। ওই বাচ্চাদের সাথে কোনো খারাপ রিয়েক্ট করবে না তো? না, আমি সৎমার ঘরে বড় হয়েছি, আমি বুঝবো সৎমায়ের কি অভাব। তুমি কি যৌথ ফ্যামিলি ভালোবাসো নাকি সিঙ্গেল ফ্যামিলি? আমি যৌথ ফ্যামিলি ভালোবাসি। এমনটা কেন? কারণ আমি সৎমার ঘরে বড় হয়েছি, অনেক অভাব অনটনে বড় হয়েছি, আদর ভালোবাসা এখনো পাইনি। স্বামীর ঘরে যে স্বামীর বাবা মাকে আপন করে নিব, তাদের ভালোবাসা আমি পেতে চাই, বাট আমার ভালোবাসা তাদের দিতে চাই। তাই? সত্যি? জি। তোমার কথা শুনে অনেক ভালো লাগলো। ইনশাল্লাহ তুমি খুবই শীঘ্রই সাড়া পাবে। তো যাই হোক, তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও, আমাদের ভিডিও তো পাবলিক হচ্ছে, দেশ প্রবাস থেকে দেখছে, কেমনে পাবে তোমাকে?